কমলাকান্দা পাঁচগাঁও বাংলাদেশের নেত্রকোনা জেলার সীমান্তবর্তী একটি এলাকা। কমলাকান্দা পাঁচগাঁওকে বাংলাদেশের সুইজারল্যান্ড বলা হয়। এখানে লুকায়িত আছে বাংলাদেশের নৈসর্গিক সৌন্দর্য। এখানে ঘুরতে আসলে যা যা দেখতে পাবেন: সুনামগঞ্জের বিস্তীর্ণ হাওর, চন্দ্রডিঙা পাহাড়, বাংলাদেশ ভারত সীমান্ত সড়ক, ভারতের মেঘালয় পর্বতশৃঙ্গের কুল ঘেঁষা পাতলা বন, সোমেশ্বরী নদী, দুর্গাপুর বিজয়নগর চীনামাটির পাহাড়, সাত শহীদের মাজার সহ অন্যান্য পর্যটন স্পট। আমরা আমাদের যাত্রা গাজীপুরের কোনাবাড়ি থেকে শুরু করতেছি। এখন সময় ভোর 5:20। গাজীপুরের চৌরাস্তা হয়ে আমরা এখন আছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক বাংলাদেশের সুন্দরতম রাস্তাগুলোর মধ্যে একটি। চলতে চলতে দেখলাম সূর্য উঁকি দিয়েছে। আমরা সূর্যোদয় উপভোগ করতে করতে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। ময়মনসিংহ শহর থেকে আমরা ডান দিকে চলে যাচ্ছি ময়মনসিংহ ব্রিজের দিকে। এখন আমরা আছি ময়মনসিংহ ব্রিজের উপর। ময়মনসিংহ ব্রিজ অতিক্রম করে আমরা চলে যাব। ময়মনসিংহ ব্রিজ অতিক্রম করে একটু সামনে আসার পর আপনারা এরকম একটি গোল চত্বর দেখতে পাবেন, যেখান থেকে বাঁ দিকে চলে গেছে শেরপুর এবং ডান দিকে নেত্রকোনা। তো আমরা নেত্রকোনার পথ ধরে এগোবো। আমরা এখন আছি ময়মনসিংহ টু নেত্রকোনা রোডে। ময়মনসিংহ টু নেত্রকোনা রোডে কিছু দূর সামনে এগোলেই আপনারা দুইটি রোড দেখতে পাবেন। একটি চলে গেছে দুর্গাপুর আর একটি চলে গেছে নেত্রকোনা সদর। আপনারা যদি প্রথমে দুর্গাপুর বিজয়নগর চীনামাটির পাহাড় দেখতে চান, তবে আপনারা বাদিক ধরে সোজা চলে যেতে পারেন দুর্গাপুর, অথবা আপনারা যদি চান আমাদের মতো কমলাকান্দা পাঁচগাঁও দেখবেন আগে, তো আপনারা চলে যেতে পারেন নেত্রকোনা সদর হয়ে। নেত্রকোনা সদর অতিক্রম করে আপনারা ঢুকে যাবেন কমলাকান্দা রোডে। নেত্রকোনা টু কমলাকান্দা রোডটি অসম্ভব সুন্দর। একটু সামনে এগোলে আপনারা দেখতে পারবেন সুনামগঞ্জের বিশাল হাওর। বর্ষাকালে হাওর কানায় কানায় পরিপূর্ণ থাকে। সুনামগঞ্জের হাওর এখান থেকে শুরু হয়ে একদম সুনামগঞ্জ পর্যন্ত চলে গেছে। তো আপনারা যদি বর্ষাকালে এই রোড দিয়ে আসেন, তো আপনাদের মনে হবে আপনারা নিকলি চলে আসছেন। ব্যক্তিগতভাবে আমার কাছে নিকলির চাইতে এই রোডটা বেশি ভালো লাগছে। তো আপনারা চেষ্টা করবেন বর্ষাকালে আসার। বর্ষাকালে আসলে এই ভিউটা আরও অনেক গুণ বেশি সুন্দর হয়ে যায়। কমলাকান্দা বাজার থেকে পাঁচগাঁওর দিকে কিছু দূর এগোলেই আপনারা দূর থেকে পাহাড়ের এই ভিউ দেখতে পাবেন। আমরা যতই এগোচ্ছি পাহাড় যেন আমাদের ততই নিকটে আসতেছে। পাহাড়ের এই ভিউ দেখতে দেখতে আমরা চলে এসেছি পাঁচগাঁও সীমান্ত সড়ক। পাঁচগাঁও সীমান্ত সড়কটি বাংলাদেশ ভারত সীমান্তে অবস্থিত। তো দীর্ঘ 200 কিলোমিটার রাইডের পরে আমরা এখন আছি কমলাকান্দা পাঁচগাঁও, যা বাংলাদেশের সুইজারল্যান্ড খ্যাত। তো আপনারা আমার পিছনের ভিউটা দেখেন। ভিউটা দেখলে বুঝতে পারবেন কি অসাধারণ, কেন এটাকে বাংলাদেশের সুইজারল্যান্ড বলা হয়। তো এখানে হয়তো কেউ তার একটি মানি ব্যাগ ফেলে গেছে। দেখি মানি ব্যাগে কি আছে। মানি ব্যাগে আছে হচ্ছে আইডি কার্ড। ভাই হচ্ছে আনন্দমোহন কলেজের ময়মনসিংহের। তো আমরা দেখি এটা ফেরত দেওয়ার চেষ্টা করব। তো এটা রাখি। এখানে ভাইয়ের টাকা পয়সা আছে, ছবি আছে। তো দেখি এটা আমরা তাকে পেলে এটা ফেরত দেওয়ার চেষ্টা করব। এই যে ভাইয়ের ছবি। তো আপনারা যারা আসেন তারা অবশ্যই সাবধানে থাকবেন, যে উনি ওনার মানি ব্যাগটা হারিয়ে ফেলছে। দেখি ওনার কোনো কন্ট্যাক্ট নাম্বার পাওয়া যায় কিনা। এখানে তো নাম্বার থাকার কথা। হ্যাঁ, এখানে নাম্বার আছে। তো আমরা তাকে কল করে তার মানি ব্যাগটি ফেরত দেব।
আপনারা যারা বাইক নিয়ে আসবেন, এটা হচ্ছে পাঁচগাঁও। তো এখানে আপনারা আমাদের বাড়িতে পার্কিং এর ব্যবস্থা করছে। তো এখানে আপনারা বাইক পার্ক করতে পারবেন। খালা, এই পার্কিং কয় টাকা? 20 টাকা। এত টাকা খালা? বসিতে দেয় কিনা আমরা। এটা হচ্ছে পাঁচগাঁও। এখানে সর্বশেষ দোকানপাট পাবেন। আপনাদের যদি প্রয়োজনীয় কোনো কিছু দরকার পড়ে তো আপনারা এখান থেকে নিয়ে যেতে পারেন। আমরা যে ভাইয়ের মানি ব্যাগটি পাইছিলাম রাস্তায়, তো আমরা ওই ভাইকে এখন কল দিব, দেখি ওই ভাই আসুক। হ্যালো, আসসালামু আলাইকুম। ভাইকে আবির হোসেন ভাইয়া, আপনার কি একটা মানি ব্যাগ হারাইছে নাকি? আপনি কোথায় আছেন? আপনি আসেন হচ্ছে ওই যে পাঁচগাঁওয়ের শেষে যে দোকানগুলো না, যেখানে বাইক টাইক রাখে, এখানে একবার শেষে একদম শেষের যে দোকানটা, এখানে আসেন। মানে এদিক থেকে টাকা মাত্র ই করছি। জি জি ভাই, এটা বের করছি শুধু যে মানে একটা কার্ড। থ্যাংক ইউ, মানে অনেক অনেক ধন্যবাদ। আমি ঠিক আছে, হ্যাঁ, চেক করে নেন ভাই, তাও চেক করে নেন। না ভাই, এটা ঠিক আছে ভাই। আসুন কোথায়? আসলে গাজীপুর কোনাবাড়ি থেকে। আমরা এইমাত্র যার মানি ব্যাগটি পেয়েছিলাম, তো তাকে তার মানি ব্যাগটি ফেরত দিলাম। তো ভাইয়েরা আশা ছেড়ে দিয়ে চলে যাচ্ছিল যে হয়তো তারা তার মানি ব্যাগটি আর ফেরত পাবে না, কিন্তু আমরা ফেরত দিয়ে দিছি। তো তারা এখন খুশি, আলহামদুলিল্লাহ। তো সবসময় যদি কখনো রাস্তাঘাটে কারো কোনো প্রয়োজনীয় জিনিস আপনারা পান, অবশ্যই চেষ্টা করবেন ফেরত দিয়ে দেওয়ার। কারণ মানি ব্যাগটা হয়তো সামান্য টাকা পয়সা, হয়তো সামান্য কিছু, কিন্তু অনেকের অনেক মূল্যবান প্রয়োজনীয় ডকুমেন্টস থাকে সেখানে। তো যেগুলো আসলে কয়েক হাজার টাকার চাইতেও বেশি মূল্যবান। তো চেষ্টা করবেন, আপনি যদি আজকে একজনের একটা জিনিস ফেরত দেন, ইনশাল্লাহ একদিন আপনিও আপনার কিছু হারালে এভাবে ফেরত পাবেন। তো চেষ্টা করবেন ফেরত দেওয়ার। তো আমরা এখন ভেতরের দিকে যাচ্ছি, কমলাকান্দার এই চন্দ্রডিঙ্গা পাহাড়ের দিকে যাচ্ছি। তো ভিতরের দিকে যেতে থাকি, দেখি কত দূর যেতে পারি।